এখানে অনেকজনই যে ভুলটা করে, আলাম তারা, এটা রা পড়া যাবে না, র পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল ফিল সহিভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই সূরা ফিল সহিভাবে পড়তে পারবেন। আমরা অনেকজনই নামাজ আদায় করার সময় ছোট্ট ছোট্ট এই সূরাগুলো শুদ্ধভাবে পড়তে পারি না, এই কারণেই যে আমরা বাংলা দিয়ে মুখস্থ করছি। বাংলা দিয়ে মুখস্থ করে বাংলা দিয়ে পড়ে কখনো আরবি সঠিক উচ্চারণ সম্ভব হয় না, তাই আমাদেরকে আরবি দেখে দেখে শুদ্ধ করে পড়ার চেষ্টা করতে হবে। আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে সহিভাবে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম, এগুলো হরকত, দ্রুত উচ্চারণ করতে হবে, টান দিয়ে পড়া যাবে না। আলাম, তা জবর তা, র জবর র, তার তার, আলাম তার। এখানে অনেকজনই যে ভুলটা করে, আলাম তারা, এটা রা পড়া যাবে না, র পড়তে হবে। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ। আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে উচ্চারণ করতে হবে। লাম জবর লা, ফা আলা ফা আলা, কাইফা ফা আলা কাইফা ফা আলা। এখানে অনেকজনে ভুল করে কাইফা ফালা, আইন অক্ষরটা এখানে উচ্চারণ হয় না বা উচ্চারণ করে না, ফালা, কাইফা ফালা। কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা। আমার সাথে ৫-৭ বার বলে বলে আপনারা মুখস্থ করে নেবেন। রব জবর রব, বা পেশ বু, রব্বু, কাফ জবর কা, রব্বুকা। এখানে অনেকজন ভুল করে রাব্বুকা, রাব্বুকা পড়া যাবে না, রব্বুকা। বাজের বি, হামজা সদ জবর আস, আস না আস, মোটা হবে, বি আস, এটা একটু শীষ দিয়ে পড়তে হবে। হা খারা জবর হা, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বালামজের বিল, হা বিল, বি আস হা বিল, বি আস হা বিল। ফাইয়াজের ফি, জেরের বা মিয়া সাকিন এক আলিফ টানতে হবে। যেহেতু আমরা এখানে দম ফেলবো, দম ফেলার আগের অক্ষরের সাথে জের পাইলে জেরটাকে সাকিন ধরে পড়তে হয়। তো জেরের বামে ইয়া সাকিন এক আলিফ, এটাকে আমরা যদি সাকিন ধরি তো এক আলিফ মাদের বামে, এটাকে আরুদি সাকিন বলে। আরুদি সাকিন হইলে এক আলিফটাকে ৩ আলিফ টান দিতে হয়, একটা লম্বা টান আমরা এখানে দিব। ফা লামজের ফিল, বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দ্বিতীয় আয়াত, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম আলাম। ইয়া জিম জবর ইয়াজে, ইয়াজে, জিম অক্ষরের উপরে সুকুন থাকলে কলকলা করতে হয়, এখানে একটু প্রতিধ্বনি সৃষ্টি করব। ইয়াজে, এখানে ইয়াস পড়া যাবে না, ইয়াস ইয়াজ এইভাবে পড়া যাবে না, ইয়াজে। আইন লাম জবর আল, আল, এটা আল বলা যাবে না, আল, ইয়াজে আল, ইয়াজে আল, আলাম ইয়াজে আল। বারবার পরে আমরা শব্দগুলো সহি করে নিব। আলাম ইয়াজে আল, কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হামিম পেশ হুম, কাইদা হুম, কাইদা হুম। তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, এখানে টানা যাবে না। আলাম ইয়াজআল কাইদা হুম। ফায়াজের ফি,
জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, জেরের বামে ইয়া সাকিন থাকলে এক আলিফ টান দেব, এটা এক আলিফ মাদ। ফি তাদ জবর তাদ তাদ, লাম ইয়াজের লি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ, দম ফেলবো আমরা, এখানে ওয়াকফ আছে, দম ফেলার আগের অক্ষরের সাথে দুই জের পাইলে দুই জেরকে সাকিন ধরতে হবে। আমরা মনে করব লামের উপরে সাকিন আছে, এই দুই জেরকে সাকিন ধরতে হবে, এটাকে আরদি সাকিন বলে। তো এক আলিফ মাদের বামে আরদি সাকিন হলে এক আলিফটাকে তিন আলিফ টান দিতে হবে। আমরা এখানে শেষে একটা লম্বা টান দিব, লাম লামজের লিল, ফি তাদলিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়াও জবর ওয়া, এখানে ওয়ার উপরে তাসদিদ আছে। আয়াতের শুরুতে যদি কোনো অক্ষরের উপরে তাসদিদ পাওয়া যায় তাহলে তাসদিদটাকে বাদ দিয়ে অক্ষরটার সাথে জবর জের পেশ যেটা থাকবে ওটা শুধু উচ্চারণ করতে হবে। যদি আমরা এই পাশের আয়াতের সাথে মিলাই পড়ি তাহলে লামের জের দিয়ে ওয়ার সাথে মিলাই পড়ব, যেহেতু এখানে আমরা দম ফেলবো তো এখানকার তাসদিদটা বাদ দিয়ে দিব। ওয়াও জবর ওয়া, হামজা রজবর আর আর, এখানে অনেকজনে আর পরে, রয়ের উপর সাকিন ডান পাশে জবর হলে মোটা করে পড়তে হবে। সিন জবর সা, আর সা, লাম জবর লা, আর সালা, ওয়া আর সালা, ওয়া আর সালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, আইন এটা গলার মধ্য থেকে একটু চেপে পড়ব, আলাইহিম, ওয়া আরসালা আলাইহিম। এখান থেকে এই পর্যন্ত আমরা কয়েকবার পরে এটা মুখস্থ করে নিব। তয়া জবর তই, তই, এখানে অনেকজন ভুল করে তাইরান, তাইরান পড়া যাবে না, তই, ত অক্ষরটা একটু মোটা করে পড়তে হবে। র আলিফ দুই জবর রন, তই রন, তই রন, তাইরান পড়া যাবে না। হামজা জবর আ, বা আলিফ জবর বা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আ বা, বা ইয়াজের বি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। দম ফেলবো, দম ফেলার আগের অক্ষরের সাথে লামের উপরে জবর আছে, জবরটাকে সাকিন ধরবো, এটাকে কি সাকিন বলে? আরদি সাকিন। তো এক আলিফ মাদের বাম পাশে আরদি সাকিন হলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে। বা লামজের বিল, আবাবিল, তয়রন আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। তার জবর তার, তার, এখানে অনেকজনে ভুল করে তার, পাতলা করা যাবে না, মোটা করতে হবে। মিম ইয়াজের মি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এখানে আমরা এক আলিফ টান দিব। হা মিমজের হিম, মিম সাকিনের পরে বা অক্ষর পাইলে মিমটাকে একটু গুণনা করে পড়তে হয়। হিম, তার মি হিম, বাজের বি, হাজের হি, বিহি, জিম আলিফ জবর যা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। বিহিজা, এখানে অনেকজনে ভুল করে বিহিজা, 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 এক আলিফ টানতে হবে। র জবর র, তা দুই জের তিন হয়, যেহেতু এখানে দুই জেরের পরে মিমের উপরে তাসদিদ আছে, আমাদের এখানে একটা জের বাদ দিয়ে একটা জের ধরে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। তামিম জের তিম, মিমের উপরে তাসদিদ আছে, গুণনা করতে হবে। র তিম, র তিম, মিম নুন জের মিং, এখানে মিন পড়া যাবে না, মিং, অর্থাৎ নুনটাকে বাংলায় অনেকস্বরের মতো উচ্চারণ করতে হবে। নুন সাকিনের বাম পাশে যদি কখনো সিন অক্ষর পাওয়া যায় তাহলে নুনটাকে বাংলায় অনেকস্বরের মতো উচ্চারণ করতে হবে। শুধু সিন নয়, এটা ইকফার অক্ষর বলে, 15টা আছে ইকফার অক্ষর, এই 15টা অক্ষর নুন সাকিনের বাম পাশে পাওয়া গেলে নুনটাকে বাংলায় অনেকস্বর ধরে পড়তে হবে। অরতিম মিং,
সিম জিঞ্জের সিজ, সিন জিমজের সিজ, এখানে সিন অক্ষরটা শেষ দিয়ে পড়তে হবে। জিম ইয়াজের জি, সিজ জি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টান দিতে হবে, দম ফেলবো, এই জন্য লামের নিচে দুই জেরকে সাকিন ধরতে হবে। কি সাকিন এটা? আরদি সাকিন। এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে। জিম লামজের জিল, মিং সিজিল, তারমিহিম বিহিজারাতিম মিং সিজিল। ফা জবর ফা, জিম জবর যা, ফাজা, আইন জবর আ, ফাজা আ, লাম জবর লা, ফাজা আলা, ফাজা আলা, হামিম পেশ হুম, ফাজা আলা হুম, আলা হুম, এখানে আইন গলা চেপে উচ্চারণ করতে হবে, আলা হুম, ফাজা আলা হুম বললে ভুল হয়ে যাবে। কাফ জবর কা, আইন সদ জবর আস, কা আস, ফা মিমজের ফিম, এখানে মিমের উপর তাসদিদ আছে, গুণনা করতে হবে, কা আস ফিম, কা আস ফিম। মিম আলিফ জবর মা, এখানে অনেকজনে ভুল করে মাক, মাক পড়া যাবে না, মা, মা উচ্চারণ হবে, তবে শক্ত হবে মা। কাফ ওয়াও পেশ কু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিব, দম ফেলার আগের অক্ষরের সাথে দুই জের আছে, এই দুই জেরকে সাকিন ধরতে হবে। তো এক আলিফ মাদের বামে আরদি সাকিন পূর্বেই বলছি হলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে। কাফ লাম পেশ কুল, মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এতক্ষণ আমরা সূরাতুল ফিল বানান করে শিখলাম। এবার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একবার সহি করে শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল ফিল শুদ্ধভাবে শিখলাম। আমরা সূরাতুল ফিল বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।